হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আমরা গত কয়েকদিন আগে গিয়েছিলাম উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধা। আজকের ভিডিওতে আমরা সেখানকার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু বরিশাল থেকে গিয়েছিলাম, তাই সারা রাত লঞ্চ জার্নি শেষে আমরা সকাল সকালেই কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই। যেহেতু গাইবান্ধা যাব, তাই আমরা সড়কের থেকে ট্রেনের পথটি বেছে নেই, কারণ ট্রেনে যাতায়াতটা খুবই আরামদায়ক। আর তাই তো আমরা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং আমরা আগে থেকেই ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। দেখি ট্রেনের অভিজ্ঞতা কীরকম হয়। বুড়িমারি এক্সপ্রেস যদিও কিছুটা লেটে ছেড়েছিল, অর্থাৎ মিনিমাম 1.5 ঘন্টা লেটে ছেড়েছিল কমলাপুর থেকে, তারপরও ট্রেনে বসে ট্রেনের দুপাশের দৃশ্যগুলো খুব উপভোগ করছিলাম। ট্রেনের স্পিড অনেক বেশি ছিল, এক পাশ থেকে ওপাশে হাঁটাটা আসলে খুবই দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে অনেকটা দাঁড়িয়ে থাকার মতো। যাই এরকম গতি আসলেই খুব ভালো ছিল। দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেনের ক্যান্টিনে পৌঁছে গেলাম এবং ক্যান্টিনে যেয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম। যেহেতু আমরা সংখ্যায় অনেকজন ছিলাম, প্রায় 4 জনের মতো। আর এই সময় ট্রেনে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম, আসলে কেউ না খেলে বুঝতে পারবেন না। চাটা খুব দারুণ ছিল, যদিও রং চা দু চা দুটোই পাওয়া যায়। এরই মধ্যে আমরা ট্রেনের যে যমুনা সেতুর নতুন সেতুতে এসে পড়েছি এবং নতুন সেতুটা কিন্তু দেখতে খুবই অসাধারণ। বাম পাশ দিয়ে অবশ্য যমুনা সেতু দেখা যাচ্ছিল। যমুনা সেতুটা আগে যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচল করতো, কিন্তু এখন আলাদা করে নতুন রেল সেতু করে দেওয়ার কারণে এখন আর যমুনা সেতু দিয়ে রেল চলে না, এখন এই নতুন সেতু দিয়েই চলে। এটা আসলে এখানকার দৃশ্যটা খুবই অসাধারণ ছিল, নদীর দুপাশের দৃশ্য এবং ট্রেনের যে একটা শব্দ সেতুর উপর দিয়ে, সেটা আসলে এই ট্রেনে না উঠলে বোঝা যায় না। এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম ঈশ্বরদী বাইপাস স্টেশন। যদি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের এটাই প্রথম বিরতি স্টেশন। ট্রেন যদিও অন্য আরও কিছু স্টেশনে থামবে, তারপরেও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এটা প্রথম বিরতি, তাই কিছুটা নেমে একটু জিরিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে মোটামুটি 5 মিনিটের মতো বিরতি। আর 5 মিনিট অনেক সময়। আর আমাদের যেহেতু গাইবান্ধা যেতে হবে, তাই এটা একটা লং টাইম জার্নি। যদিও সড়ক পথে এর দূরত্বটা কিছুটা কম, কিন্তু ট্রেনে বেশি। ট্রেন বিভিন্ন স্টেশনে যখন থামছিল, আসলে থামার আগে যে স্লো মোশনটা এবং এই স্টেশনগুলো আসলে দেখতে খুবই সুন্দর। যদিও আমরা সেই সকালবেলা রওনা হয়েছি, মিনিমাম 8:30টার ট্রেন রওনা দিয়েছে 10টার সময়। তারপর এই ট্রেন আমাদের এমনি সময় অনুযায়ী ছিল 4টার সময় আমরা পৌঁছবো, কিন্তু ট্রেন পৌঁছতে পৌঁছতে আসলে অনেক বেলা পার হয়ে যায়। অবশেষে লম্বা একটি জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। আমরা যখন স্টেশনে পৌঁছাই তখন ঘড়িতে সময় সন্ধ্যা 6টার কাছাকাছি। এর আগে আমরা সকাল 10টার সময় কমলাপুর থেকে রওনা হই। গোধূলি বিকেলে গাইবান্ধা স্টেশনের বাইরের অংশটি দেখতে খুবই সুন্দর লাগছিল। গাইবান্ধার মাটিতে পা দেওয়ার সাথে সাথে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল। মনে হয় আমরা খুব অল্প সময়েই গাইবান্ধা পৌঁছে যাই। গাইবান্ধা গিয়ে আমরা অনেক জায়গাতেই ঘুরেছি, তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল আমরা একদিন একটা মেলায় গিয়েছিলাম। এই মেলায় যাওয়ার পথে আমরা একটা বিশেষ খাবার দেখতে পেলাম। এই খাবারটি মূলত মেলা উপলক্ষেই বেশি চলে এবং এই খাবারের বৈশিষ্ট্য গুড় দিয়ে তৈরি হয়। গুড় দিয়ে বিভিন্ন আকৃতি দেয়, যেমন ঘোড়া, হাতি ইত্যাদি। আর এই আকৃতি দেওয়ার কারণে এটি ক্রেতাদের কাছে খুবই আকর্ষণীয়। যারা এগুলো বিক্রি করে তারা এই মেলার জন্যই মূলত অপেক্ষা করে, বিভিন্ন মেলায় এগুলো বিক্রি হয়। যাই হোক, অবশেষে আমরা যে মেলাতে এসে পৌঁছেছি, এটি মূলত গাইবান্ধার যে ধাপের হাট আছে সেখানে অবস্থিত এবং এটিকে বলা হয় 41 পীরের মেলা। এবং এই মেলাটা বছরে একবারই হয় এবং একদিনই। এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল, অনেক আকর্ষণীয় প্রবেশপত্র ছিল এবং প্রচুর পরিমাণের দর্শনার্থী এই মেলায় আসে বিভিন্ন জায়গা থেকে। শুধু রংপুর থেকে আসে, গাইবান্ধা থেকে আসে, দিনাজপুর থেকে আসে। আর আমরাও খুব উপভোগ করছিলাম।
এই মেলাটি এত বড়, যদি আরও কয়েকটা ভিডিও বানায় তাও মনে হয় মেলার দর্শনার্থী বা সব কিছু ঘুরে দেখা সম্ভব নয়। তবে বন্ধুরা, এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই আমাদেরকে ফিরে যেতে হবে। আরও অনেক কিছু ঘুরেছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।